বন্ধুরা আমরা ব্যাচেলার পারেন সিজন 3 এপিসোড নাম্বার 38 রিয়্যাক্ট করতে বসেছি। আর মানে আগের ক্লিপে আমরা দেখেছি কিন্তু হাবু ভাইয়ের ইমোশনাল টর্চার কাবিলার ওপরে, তাও নোয়াখালী যাওয়ার জন্য, তাও আবার টাকা দিচ্ছে নিজের জামা কাপড় কেনার জন্য, মানে কাবিলা টাকা দিয়েছে সেই টাকাতেও হবে না আর কি। মানে ওই একটা কথা আছে না, যত পাওয়া যায় আরো চাই, ওরকমই ব্যাপার হাবু ভাইয়ের। খেতে দিলে শুতে চাই। তো যাই হোক, চলো দেখি এই এপিসোডে আমরা কতটা মজা পাই আর কি দেখি নোয়াখালী যাওয়া শুরু হবে কিনা। হলে তো আমরা স্কিপ করে দেবো, তারপরের ক্লিপ থেকে আবার আমরা ওই পুরো এপিসোডটা বাদ দিয়ে আমরা নিয়ে আসি। হ্যাঁ, কারণ তার আগে বলেই দিয়েছি আমরা যে আমাদের ওই পর্বগুলো হয়তো দেখা আছে, তো আমরা সেটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আজকে আমি গরিব দেখা তুই আমার অপমান করছিস মনে দায়িত্ব। শোন কাবিলা, যেদিন আমি বড় লোক হব, বড় দোকান দেবো, কাপড় চোপড়ের দোকান দেবো, দিয়া সুন্দর পোশাক আশাক করে মুই নোয়াখালী যাবো, খালার সাথে দেখা করবো। তোদের আমার দিতে হইবে না, আমি তোদেরকে দেবো, বুঝছো? খালার জন্য পোশাক নেব, তোর জন্য পোশাক নিয়ে তারপর আমি নোয়াখালী যাব। আমার লাগবে না টাহা। তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো, তুই আমার মনে দুঃখ দিছো বেড়া, অনেক কষ্ট দিছো, কিন্তু যা নোয়াখালী যাবো না আমি, যা। এই হনে নাই হাবু ভাই, আর এদিকে আইন, এদিকে আইন। বাবালা অ্যাক্টিং ইগো নাই, সারা জীবন মানুষের দিয়েছি আর নক্তমি ইগো না নাল লগে করেন। এই হাবু ভাই, এত অ্যাক্টিং এদিকে আইন। কি হইছে বলো? কি হচ্ছে বলো? আবার অপমান করবা? আমি গরিব, আমার নোয়াখালী যাওয়ার কোনো অধিকার নাই, যা। খালি হাবু ভাই আর কাবিলা দুজনেই সে আমার বিষয়ে কথা কইছেন। ইয়াল্লাই দয়া করে আপনারা 500 টাকা বাড়াই দিতেছি, বুঝছেন নি? আর নিজের স্ট্যাটাসটা নিজের বজায় রাখতে হইব। ইয়াল্লাই আপনাদের 2000 টাকা দিছি, আর 1 টাকা যদি চান এমনি জিপাটা কাটি দিয়ে আসবেন। আমার ভাই আরে আমার আগে পাল্টে গেছে। এটা ভাইয়া ভাই সুন্দর কাপড় কিনবো কিন্তু, বুঝছো? বাথরুম দিন বাইরে আছেন, আর দোনো ঠিক করে কেন? আরে আর দুই ডিটারজেন্ট দিয়া এ গাড়িটা তুমি করছো বোকা। হাবু ভাই বোকা, পাতে কি খেলে ফুটপাতে গিয়ে দেবো, টাকা রেখে দেবে। হাবু ভাই হচ্ছে ঠিক কাবিলার উল্টো, চাপাবাজি মাস্টার নেই, ইমোশনাল মাস্টার, ইমোশনাল মাস্টার, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করার মাস্টার। জানি খানা কত নাই, নোয়াখালী যাওয়া তো কোনো টেনশন করা লাগতো না। ঠিকারা এক চুরিতে বাইর করে দেন, তোরা দেখবি। হ্যাঁ হ্যাঁ, কি আর বাইর করে 1-2 ব্যাপার। এমন একটা ভাব ধরতে আছে মনে হয় পুরো যুদ্ধ জয় করে ফেলছে বেটা। এই ককটেলটা বের করে কোনো ব্যাপার নাই, মুইও তো 1-2 মধ্যে বাইর করে দিতে পারি বেটা। ও তুই পারবি? করতে কর সাই করি দিয়া আরে আয় কইরে দে মুজা, কোনো ব্যাপারই না। দে কর, বাজি লাগুম তোর লগে আইতেলে যা। কি বাজি লাগবে? টেয়া ক্যাশ 10,000 টাকা আয়। যা বেটা, এত টাকা বাজি ধরবো বোকা। এই বেটারে বাইর করবো, এত টাকা বাজি দুইটা বাইর করবো বেটা, যা। তাইলে ক্যাশ 9,000 টাকা। মুই 500 টাকা বাজি লাগবা। এইসব ফকিনি বাজির লগে কাবিলা নাই। মুই 500 টাকা বেশি বাজি ধরবো না। না 500 টাকার বাজি মই তাই নাই, মিনিমাম 5,000 টাকা হলে কাবিলা আছে, নাই নাই নাই। মুই 500 টাকার বেশি বাজি ধরবো না, তোর তো বইলেই দিছি বেটা। আচ্ছা তুই 500 টাকা দিলে 800 টাকা ধর, এই 500 টাকা তো লস হবে, কই দিলাম দেইস নি বেটা। শুভ তুই টাহার বাজি ধরিস না, তুই মুরগির গিরিল বাজি ধর। এ আবু, তুমি কথা কও কাবু ভাই, মুই আর কাবিলা মিললে বাজি ধরতেছি, তুমি কথা কও। তুমি মোর লগে থাকবা, হেল্প করবা, 50 টাকা দিয়ে দিব। ঠিক আছে, তুই 500 টাকা দেব, এটাতে এতটুকু গিল কিনে দিই। এ পাশা ভাই, আপনি আপনার বন্ধু ককটেলের বাসার থেকে বাইর করতে পারতেছেন না, এটা কন নাই আগে? হ্যাঁ, মোরদারে কইলে তুমি পিটাই বাইর করে দিতাম। আরে না বেটা, ককটেল হইলো আমার বন্ধু মানুষ, ওরে মাইরা দাবড়ায় বাইর করবি কেমনে? ওরে সুন্দর করে বুঝায় বাজায় বাইর করতে। আচ্ছা ভাইয়া, হেতে আপনার বন্ধু, হেতারে ঘরে ডাকি লইছেন আপনি, তো বাইর করার সামনে হেতারে নাম না আদর টাদর করে আপনি তার ঘরে বাইর করবেন। আপনি হেতার কাছে সলিড থাকবেন, আমগো বেগুনে কালার বানাই দিবেন কেন? এই কোন বিচার ভাইয়া? বুঝলাম না তো কিছু। দাদু এক কাজ করি, আমি ককটেল বাবুরে একটা দাবার দিয়ে আসি, তারপরে সে এমনিই চলে যাইবে আনে। আরে না বেটা, দাবড়ায়ও ওরে বাইর করুন যাবো না। তুই ওরে দাবড়াইতে গেলে ও তোরে থুতু দিব। থুতু দেবে কা? থুতু দেবো না। আরে পাশা ভাই শুনেন, মুই ককটেলের মুয়ে শিলি কইরে দেব, থুতু দেবে। যে তান্দা করি ধরিব,
হেতু তুমি ঠিক পারবানি হ্যাঁ আমজা করে ধরলে তোর আন্টি কোটে বেগুন মাগিয়ে দেবে হেতু কি দিবা মুই বাজি ধরছি কাবিলার লগে মুই তারে বাইর করে দিতে আছি খালি দেখেন কি এর বাজি ধরছিস আর লগে 500 টাকা বাজি দিচ্ছে ভাইয়া হেতু যদি ককটেলে বাইর করতে পারে তাহলে আই হাতার 500 টাকা দিও আর আজ যদি বাইর করতে পারি হেতার 500 টাকা দিব তাহলে এবার চিন্তা করেন হেতার পুরো 500 টাকা লস না আই তার 1 2 বাইর করে হেলতে পারবে তাহলে আমিও 500 টাকা বাজি ধরলাম তোর দিকে যা ও লাগাও চালু চলো আইও তা তো আপনিও বাজি ধরবেন এবারটা ভালো হইছে 50টা 100 টাকা দিয়ে দেব আয় আপনারা টাকা রেডি করেন নাই দে দে তোকে বেগুনের পকেট কাছে আর পরে টাকা দিতে হবে যাও 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 আয় দাদু বইলা আসি আপনি চলে যান জি যাও মানে আপনি পরে আবার বেড়া মারাইছেন ঠিক আছে যাও ওই কাবিলা বাজিতে তো আমরাই জিতবো তুই আমার অ্যাডভান্স 500 টাকা দিয়ে দে ভাই আমি ফকির নিকিলে ভাইয়া এই পুরা আগা করে ভাইয়া ফকির নি ফাতর মাথা পর্যন্ত এই কটা কবিয়ে যাওয়া লোকে কেমনে থাকি ভাইয়া হ্যাঁ নোয়াখালীতে এসে ফকির নি থাকলে ভাই হিডি মারিয়ে লইতাম ভাইয়া এই ভাই আপনারও তো বলি না শুভরে না কথাগুলো বলছি ভাইয়া তাহলে দে 500 টাকা দিয়ে দে ভাইয়া আগে বাজিটা জিতিল এমনও যেতে পারে শুভ চোখরাঙানিতে ককটেল বাবু ঘরের বাইরে গেছে এই তো তারই দ্বিতীয় টেয়াটা কি কসবাটা ককটেল রে আমি চিনি তোরা চিনোস ওই চিনে আমরা জিতবো দে টাকা। শিওর হ্যাঁ যাক তাহলে তবে আমরা জিতে গেছি অলরেডি গেছি, হ্যাঁ তাহলে আমরা যেহেতু জিতে গেছি তাহলে আমরা জিতার টেয়া তো আর অ্যাডভান্স 100 টাকা দিয়ে দেন ভাইয়া আমি এটা ফোনে ঢুকালাই হ্যাঁ আমার টাকা নেই নাই আর কিছু তো ভাইয়া নাই ভাইয়া তাহলে বাজি ধরছস কিসের জোরে ব্রেন দি ভাইয়া কাবিলা ব্রেন দিয়ে বাজিয়ে দিচ্ছে হাওয়ার উপর দিয়ে বাজিয়ে দিচ্ছি ভাইয়া আমি বুঝেন না বইথান সান ককটেল বাবু যায়নি আগে দেই এত ইতর ভাইয়া এত পুরা ইতর ভাইয়া আর এরও মানুষ আর দিই না এত প্রথম দিন আল্লাহকে পোল্টি আরে বেটা তুই নোয়াখালী গেলি তুই আরে কান্দে লিলি তুই এটা ভুলে গেছিস কেন এটা যদি মনে রাখতো তারপরও আমি হাতারে বাসা নিলে কিন্তু আগে দিতাম কেউ কি নোয়াখালী গেছিল অবশ্যই গেছিল ভাইয়া কই অবশ্যই গেছে এত অস্বীকার করে লই বলি তুই দেখছস কেমনে তাই দেখছি না তার আয় তার গাড়ির মধ্যে উঠছি এত করে দিচ্ছে তাই তার চোখে না দেখলে আমি কেন বুঝলাম হ্যাঁ এটা তো প্রথম দিনে ভাই আল্লাহকে পোল্টি দিছি প্রথম দিন বেঈমান জামাবাজি বিশ্বাস এখন ওই নিয়ে শেষ হচ্ছে না আপনি ওকে ট্রাই করেন না ভাইয়া সান না হয়নি আরে আমি ট্রাই করে না পাইরাই তো তবে কইছি ও কথা তাইলে এটা কেন হ্যাঁ দুই রসুনের এক আপনারা দোনো দমে শতান বুঝছেন এই, পাশাপাশি এমন ভাবে বলে পাশাপাশি বুঝতে পারে না কি করতে আছি বলবা এ ককটেল ভাই মুই আপনারে এ দাঁড়াও এ ককটেল ভাই শোনেন আমনে বড় ভাই আমার দাদুর বন্ধু আপনারে সব সময় সম্মান করছি সেবা যত্ন করছি এখন যা বলবো আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন এই শুভ ওর আব্বা আমাদের বাসা আসবে তার মানে আমাদের চাচা বুঝলেন আমাদের বাসা আসবে আমাদের বাসায় থাকবে আপনি যেটা বলতেছি আপনারে মন দিয়ে শোনেন কালকে সকালবেলা আপনি এই বাসা থেকে চলে যাইবেন যাওয়ার আগে আপনারে ভালো করে নাস্তা পানি করাইয়ে দেবো সোজা আপনি চলে যাবেন নাস্তা পানি খাইয়া বুঝতে পারছেন কাহা যদি আইসা দেহে জামনের মতো একটা জলস্থি আমাদের সাথে থাকে তাহলে সে আমাদের কি করবে সেটা বলতে পারতে আছেন দেখছো কি করতেছে আপনি কি অপরিষ্কারে বেড়ানা কি আপনি আমার দিয়েছে, দেখছো ওকে, order ওকে। কি দোর কোথাকার একসাথে দেবো ভাইয়া আপনি যদি এভাবে আমাদের মাথায় থাকেন আর আব্বা এসে যদি আপনারা দেখে আব্বাই বলবে এই মানুষ নিয়ে থাকো আব্বাই আমাদের দেবে আরে ভাইয়া আপনি তো একই রে কালকে চলে যাবে আমি এই কি হাসা সবাই এবারে তুই আসো গা সেই সে বলতেছো গা বেটার মুখ চাইপা তো দেখছে আবার এই 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 কে হাসতে আছে দেখছো কারবার এই আশা বন্ধ করেন আপনি দেখ অপরিষ্কার খালি দেখ দেখ এই এরম এরম করে আইছেন না দেখ খাবার দাদু পারলো না মানে শুভ পারলো না দাদু দেখছে অসভ্য অপরিষ্কার কাবিলা আসছে, কাবিলা আসছে। কইছিলাম কাবিলা ওরে আসছে। চেতাইস না ওরে চেতাইলেই ও থুতু দেবে কাবিলা খালি এসছে। থতো দেয় কেন দাবরাইতে গেছে বাইর করতে গেছে কিরে কি অবস্থা তো
তোর এই অবস্থা কি লে তুই মারছিস তোরা কেন? না আমারটা কানের পাশ দিয়ে গেছে বেটা, লাগে নাই। আর তোর কি অবস্থা? ইগারে তো থুতু মারি পুরো বাঁচা আলাইছে। আবাড়া আমি কইছিলাম না তোরা হারবি না, হুদা পাক নামি করতে গেছে সেখানে দে অনটেয়া দে। এ বেটা মুই কি বাজি কি একবারে লেগে লাগছে নাকি? মোরে সময় দে বেটা, দেখ মুই কি করি। কালকে সকাল পর্যন্ত টাইম দে, দেখ মুই বাইর করে দিতেছি ককটেল। তোরে আমি এক সপ্তাহ সময় দিলাম, গনি গনি 7 দিন, আরে বাইর করে দেয়া দেয়া, আরে বাইর করি। তাহলে তুই আমারে 500 টাকা অ্যাডভান্স দে, তুই তো হারবি এটা কনফার্ম। আমরা তুই যাইতেছেন কা? হ্যাঁ দেখেন না সময় দিয়েছে, হ্যাঁ বাজি লাগছি, সময় দেন মুই বাইর করে দিতে আছি। মিনিমাম 200 টাকা দে, বাকিটা পরে দিস দে। এই বাসা ভাই আপনি কিন্তু শেষরা আছেন। এই মিয়া, এই তুই হারবি এটা কনফার্ম, লেখা রাখবো। বন্ধু দাদু যা বাইরে চল, যা বেটা গোসল কর। না অপরিষ্কার, ককটেল বাবু এক্সের অপরিষ্কার। এটা তো আগেই করছি, যা গোসল কর বেটা। বের করার এই পর্বটা কিন্তু মনে হচ্ছে মজাদার হতে চলেছে। বাবা রে বাবা, হালে হালে পাচ্ছি না এদিকে আসো। না আমি ওখানে যাবো না ভাই, ওই মোটাটারে মোটা একটু ভয় লাগে। আরে সে নাই, আসো। ককটেল ফাটিয়ে যাই বের করে না ভাই। আরে ফাটবে না, সে তো ঘরেই নাই, আসো। আচ্ছা আসবো, হাই সামনে যখন বলছেন শুধু একটা লাগাই দিয়ে আসো। নাই তো। নাই দেখো নাই। কি কি বলবেন? কি হয়েছে? কালে বেন্নি হালে আবেগ মাখা কণ্ঠে বলান দিতে আছেন। বলছিলাম তুমি যেন কোথায় থাকো? বরিশালের। বরিশাল আলেকান্দা? ও আলেকান্দায়। আচ্ছা তোমাদের এখানে কি মেয়ে আছে? আস্তাগফিরুল্লাহ, আমি আপনার বয়স তো কম হয় নাই, আমার কি দেখে ওই সমস্ত মানুষ মনে হয় আপনার? আরে তা না, বিয়ের জন্যে। বিয়ে কেটা বিয়ে করবে? আমি আপনার জন্য বিয়ে করবেন? আপনার দেখে তো মনে হয় না আপনার গায়ে গতরে কোনো বল আছে। আবার কি বলো না বলো, এক্সের বল আছে। তুমি দেখো না, আমি শক্তি সঞ্চয় করতে আছি, অনেক বল। ঠিক আছে, আপনি বিবাহ করবেন, খুবই সুসংবাদ সেটা। বাবাকে বলতে হইবে, আমার বাবে খুবই ভালো ঘটক, সে খুব সুন্দর ঘটকালি করে। হ্যাঁ তা কেমন পাত্রী আপনি খোঁজ দিয়েছেন? পাতি অনেক সুন্দর হইতে হইবে, আর মাইয়ার আব্বা আম্মার এক্সের টাহা থাকতে হইবে। আস্তাগফিরুল্লাহ, আপনি কি যৌতুক টৌতুক নিয়ে বিয়ে হবেন নাই? আর যৌতুক নেবো গা? তা কি কন কি? মাইয়ার আব্বা আম্মা মরে গেলে তো সেই সম্পত্তি সব আমার। আর শোনো, মাইয়ার বয়স কিন্তু 18 হইতে হইবে। 18 বছর বয়সে মাইয়ে বিয়ে করবেন? মেয়া নিজের গা গতরের দিকে একটু চাইয়ে দেখেন না, একটা মাইয়ে দিয়ে কালে ভর্তা হরিয়ে লাইবেন আপনি। কি বলো না? তা করবো গা? তা আপনি বিয়ে একটা মেয়ে আদাম না মানুষ, আপনি 18 বছরের মাইয়ে বিয়ে করবেন কি লেগে? আপনার বয়সের লাগে মিলাই একটা মহিলা মানুষ আপনার বিয়ে করতে পারেন। আমার কি বয়স হয়েছে নাকি ভাড়া? কি বলো না বলো? আপনার বয়স কত? 24। না ভাই, আপনার বয়স যদি 24 হয় তাহলে আমি আনতামাই দুনিয়াতে পারাই দিই নাই। কি বলো না? তা কি বলবে কি? আপনি তো একটা বিয়ে করার লাগে বয়স লুকাই দিয়েছেন, আপনি তো খুব খারাপ মানুষ না কি? তাই কি? আমি তো হেই দেখতে আছি, একটা বিয়ে করবেন আপনি, একটা খোঁজ দিয়েছেন 18 বছরের মাইয়া, ওদিকে নিজের চুলদারি পাকিয়ে গেছে সাদা ভাম দিয়া। শোনেন, এই সমস্ত ফাইজলামি বাদ দেন, এবার একটা মাইয়ার ক্ষয় খেতে হয়ে গেলে দোষটা তো পড়বে আমার বাপ মায়ের। পারবে না? না পড়বে না ভাই, থাকবে না। আমি এই সমস্ত জিনিস রিস্ক নিতেই পারবো না। না ভাই প্লিজ আমার মাফ করিয়ে দেন, আপনার বিয়ে করা লাগবে না। শোন, আমি তো তোর সাথে একটু দুষ্টামানি করছি, বয়স তো 24 না বেটা, 25। দো মেয়া ফাইজলামি করেন এটা বেটা। ওই বাবা, 25 না, শোন 26। কাম না থাকলে ঘুমাইতে এবার যান। বাঁধতে থাকবে। না থাকলে ঘুমাতে যাবেন। হ্যাঁ, বাঁধতে থাকবে। এক বছর করে বাঁচতে থাকি। হ্যাঁ, এই যে আরেক। কাকে বলছে? ভাইয়া একটু বসি ভাইয়া। হ্যাঁ এই যে না আঙ্গুর খান। মিষ্টি জি ভাইয়া, অনেক। ভাইয়া মুই আপনার লগে একটু কথা বলতে চাইতেছি। বলো। মুই বলতে আসছিলাম কি ভাইয়া, মানে ভাইয়া মোরা এই ফ্ল্যাটে তো আগে থাকতাম মুই, আরেফিন, নেহাল, কাবিলা।
আমরা 4 জন স্টুডেন্ট, আর সাথে দিয়ে থাকতো হাবু ভাই। আমার আব্বা তো আগে আসতো ভাইয়া, বুঝছেন, তখন এসে দেখতো যে একটা স্টুডেন্টরা মিলে থাকি, একটা ফ্ল্যাটের মধ্যে পড়ার একটা পরিবেশ ছিল, বুঝতে পারছেন না? এখন আরিফিন আর নেহাল তো চলে গেছে, এখন স্টুডেন্টের মধ্যে আমি আর কাবিলাই আছি। এখন আমার আব্বা ডিসিশন দিয়েছে সে নাকি এই মাসে আসবে, মানে এই সপ্তাহের মধ্যেই আসবে। খুব ভালো খবর, আঙ্কেল আসবে। আপনার দ্বারা ভালো খবর লাগতেছে, কিন্তু মোর দ্বারা একটা দুঃসংবাদ। কারণ আব্বা যদি এসে দেখে যে আমি আপনাদের 3 জনরে লইয়ে থাকি, তাহলে আব্বা মোরে এখানে আর রাখবে না। কারণ সে যদি এসে দেখে যে মুই এরকম বুড়া 3 জনের লাগে থাকি, যারা পড়ালেখা কিছু করে না, না মানে আমি সেটা বুঝাই নি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মানে বুঝাইতে চাইছি আব্বা একটু বিব্রত হইবে যে আপনারা সিনিয়র মানুষ, আপনাদের ডিস্টার্ব হয় নাকি, মুই ছোট মানুষ এখানে। আরে কিসের ডিস্টার্ব, কিসের কি, আমরা তো স্টুডেন্ট। স্টুডেন্ট হয়ে গেছে। এই কথা বললেন না ভাইয়া, আব্বা মানে পাগল ভাববে না, মানে ভাইয়া মানে মুই সেটা বুঝাই রে, মানে আব্বা ভাববে যে আমনে মনে তার সাথে মস্করা করতে আছেন, মুরব্বী মানুষ হঠাৎ করে যে বলো তুমি, আঙ্কেল একটা মুরব্বী মানুষ না, আঙ্কেলের সাথে কি আমি বেয়াদবি করবো? না সেটাই বলতে আছি, স্টুডেন্ট বলার কোনো দরকারই নাই, কোনো কিছুই বলার দরকার নেই। মুই বলতে আসছিলাম ভাইয়া, আপনি 1 সপ্তাহের জন্য বাসার থেকে বাইরে হয়ে যান, তারপরে আমি আপনারে ফোন দিলে পরে আপনি চলে আসবেন, তখন আমি আপনার জন্য মোরগ পোলাও রাইন্দে গরুর বুনা কইরে সব খাওয়া দাওয়া রেডি করে রাখবো, একসাথে মিললে খাবো। আপনি খালি আব্বা থাক। তুমি একটা ভালো ছেলে, তুমি একটা ভালো কথা মনে করছো। মুরগ পোলাও অনেকদিন খাই না, এক কাম করো, আজকে মুরগ পোলাও রান্না করো। ভাইয়া আপনি যান, আপনি বাসার থেকে আজকে মুরগ পোলাও রান্না করো, আঙ্কেল আসুক, আঙ্কেলের সাথে দেখা করি, আঙ্কেলের পা ধরে কদম বুঝি করি, দোয়া খায়ের নেই, তারপর যাই। ময় মুরব্বীর দোয়া ছাড়া কেমনে যাবো? হ্যাঁ, এটা একটা কথা কবে তুমি? মানে কি অবস্থা! আব্বা থাকাকালীন আপনি একটু বাইরে থাকলেন, বাসাতে বাইরে। কেন? আঙ্কেল আসুক, আঙ্কেলে সালাম টালাম করি, দোয়া খায়ের নেই, তারপরে যাওয়ার আলাপ। আর আজকে তুমি ওই যে মুরগ পোলাও রান্না করে ফেলো, বুঝতে পারছো? আমি কমলা শেষ করতে করতেই রান্না চড়াইয়া দাও, সাথে ডিমও কইরো, বুঝছো? আঙ্গুরের আছে নাকি? তাকে একটু নিয়ে আসো। আপনি যাইবেন না ভাইয়া? বললাম না আঙ্কেল না আসলে যাবো না। জি ভাইয়া, মোরগ পোলাও ডিম ভাইয়া, ডাবল ডিম সিদ্ধ কইরো, তারপরে খাসি কইরো। দুষ্ট মিষ্টি আছে, কেন কি করছে? আমার সাথে দুষ্টামি করে, আমারে বাঁকানোর ফন্দি করে, এরা মনে করছে আমি কিছু বুঝি না। আর তুই যাইতেছিস না? যাবি না কইছিলি কয়দিন পর? আরে কি লেগে যাবো? তুই এনে ফ্রি থাকতেছস, খাইতেছস, আমি ফ্রি থাকতেছি, খাইতেছি, এটা মজা লাগতেছে না ব্যাপারটা? ফলাফাইন গুলিও ভালো আছে, আড্ডা উড্ডা মারি, ভালো লাগে। সেটা আছে না, শুনলাম শুভর আব্বা আইতেছে, আর আব্বা আইলে তো ওটা ঝামেলা লেগে যাবো, এত মানুষজন। আরে না, ডা মিশা কথা, আইতেছে না। আর যদি আইলে কোনো সমস্যা হয় যাবো গা, এটা তো কোনো ব্যাপার না, চল একটু হাইটে আসি। না আমি আসবো না, তুই যা। সমস্যা হয়ে গেলে জামাইরা তখন পাশা ভাইয়েরও খাবার জুটবে না, হাবু ভাইয়েরও খাবার জুটবে না, যদি শুভ আর কাবিলা এই বাসা ছেড়ে দেয়। সত্যি সত্যি আসছে না সেটা আলাদা বিষয়, মানে হয়তো মিথ্যে কথা বলে কি করে তাড়াবে, মানে এটা একটা বড় বিষয়। এটা মনে হয় চলবে এখনো, নোয়াখালী যাওয়ার পর্ব শুরু হওয়ার আগে এটা মনে হচ্ছে চলবে। এই ক্যারেক্টারের ব্যাপারে আমরা আগে জানতাম না, এই এপিসোডগুলো যখন থেকে দেখা শুরু হয়েছে তবে থেকে জানা, কিন্তু তাড়াবে কি করে? ককটেল বাবুর কিন্তু আমরা আগে কোনো ভিডিও দেখি একদম, তাড়াবে কি করে ককটেল বাবুকে, এটা আমার খুব মানে কিউরিসিটি জানা। তো যাই হোক, জানতে তো পারবোই, তাড়াবে তো নিশ্চয়ই, কারণ নোয়াখালীতে তো ককটেল বাবু যায়নি, তো হ্যাঁ যাবে না। তারপরেও আমরা অনেক, এরপরে মনে হয় আর নেই। তো যাই হোক, চলো দেখবো আমরা কবে তারাই। তো যাই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হচ্ছে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যদি আমাদের ভিডিও ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।